সিএস খেলার সময় আমার মাইক ছিল অন অ্যান্ড র্যান্ডমে 2টা ছেলে পড়ে। ছেলেগুলো ম্যাচ শেষে আমাদের গ্রুপে আসে, আসার পর আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দেয় অ্যান্ড আমিও রাজি হয়ে যাই। তো তারপর আমরা জিতি নাকি র্যান্ডম প্লেয়ার তা দেখার জন্য অবশ্যই তোমাদের ফুল ভিডিওটা দেখার লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমার টিমমেট কিন্তু মার খেয়ে বসে আছে, আর এর সাথে আমি একজনের নক করি, নক করার পর ওরে ক্লিয়ার দিই, বাট রাউন্ডটা আমরা বের করতে পারি না। এর পরের রাউন্ডে আমার টিমমেট একজনের আগেই নক করে ফেলছিল অ্যান্ড এইখানে আমি একটা হেডশট দেওয়ার পর আমরা এই রাউন্ডটা জিতে যাই। এখন 1-1 হয়ে যায়। তারপরের রাউন্ডে আমার টিমমেট বলতেছিল যে আমি নাকি কিল চুরি করছি, ওটা নাকি ওর কিল ছিল। আমার টিমমেট কিন্তু একটা ছেলে ছিল, আবার ভাবিও না এটা একটা মেয়ে। এইখানে আমি একজনকে নক করে ফেলি, বাট আমি রাউন্ডটা বের করতে পারিনি। আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তাই সেইভাবে প্রথমে রাউন্ডগুলোর ভিডিও আমি করিনি বা করতে পারিনি। তো লাস্টের দিকে আমি ভিডিও নিয়েছিলাম। তো আমরা এখানে টাইম ওয়েস্ট না করে আমরা লাস্টের দিকে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মায়ের খেয়ে বসে আছি, আর এখানে আমার টিমমেটের হেলথ খারাপ করে দিছিল, সে ব্যাক করে আর কি মেডি করতেছিল। তো দেখা যাক আমার টিমমেট কি রাউন্ডটা বের করতে পারে নাকি র্যান্ডম ছেলেগুলো বের করতে পারে। আমি এইভাবে মানুষের মুভমেন্ট দেখতে পারি না, মাথা ঘুরে। এই কি ওর কি নেট নেই নাকি? তো ওয়ালমার ফলে ছেলেটা উঠতে না পারায় আমরা রাউন্ডটা পেয়ে যাই। তো দেখা যাক এই রাউন্ডে কি হয়। তো আমি সামনের দিকে যাওয়ার সময় দেখি পিছনে ছেলেটা, এই ছেলেটা বারবার পিছন থেকে মারতেছিল, বাট আমি এবার ওর নক করে দিই। নক করে দেওয়ার পর ক্লিয়ার করতে যেই আমি নক হয়ে যাই ভাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শেষ। এখন দেখা যাক আমার টিমমেট কি রাউন্ডটা বের করতে পারে না র্যান্ডম। এই আমার টিমমেট কিন্তু অনেক ড্যামেজ দিছে, ছেলেটা কিন্তু প্যাক করতেছিল বাট করতে পারিনি। দেখা যাক রাউন্ডটা কি বের করতে পারে আমার টিমমেট। তো দেখতেই পাচ্ছ ছেলেটা কিন্তু প্যাক থেকে বের হয়ে এসছে, আর আমার টিমমেট কিন্তু চেষ্টা করতেছে হেড দেওয়ার, বাট সে পারতেছে না। দেখা যাক লাস্ট অব্দি আমার টিমমেট রাউন্ড বের করতে পারে নাকি র্যান্ডম প্লেয়ার। তবে র্যান্ডম প্লেয়ারগুলো একটু নুব ছিল ভাই, ওদের থেকে আমি বেশি ভালো খেলি। এটা প্রশংসার না, তোমরা খেলা দেখলেই বুঝতে পারবো ওরা আসলেই নুব ছিল, অত ভালো খেলে না। এই কথার মাঝে মাঝে আমার টিমমেট কিন্তু একটা ভালো হেড দিয়ে দিছে অ্যান্ড রাউন্ডটা কিন্তু আমাদের হয়ে গেল 5/4। তো দেখা যাক বাকি রাউন্ডগুলো কি হয়। কই আরেকটা? একটা ওইদিকে, আরেকটা কোথায়? এই পিছন থেকে, এ ফালতু একদম। এই ছেলে পিছন থেকে, ওরে আমি দেখতেই পারিনি। পিছন দিয়ে আসে এসে বারবার মারতেছে। এখন আসে আবার টিম আপ করে। তো তোমরা দেখতেই পাইছো আমারই কিন্তু পিছন থেকে আসে নক করে দেয়, নক করার পর ক্লিয়ার করে। এখন দেখা যাক আমার টিমমেট কি পারে 1v2 করতে। আমার অবশ্য টিমমেটের প্রতি ভরসা আছে। এই বলতে না বলতে একটা নক ক্লিয়ার দাও, নাহলে কিলো পাবো না। সেফ জোনে যে প্যাক করে মেরি করো। এই ইয়ে আসে, জুন আসে, জুন আসে, ভাগো এইখান থেকে। এই ওই ছেলের মেবি নেট ডিস্টার্ব দেয়। তবে আমার টিমের যতই বলুক যে ওরে জুনে আটকাই মারছে, বাট আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি দেখলাম ছেলেটা দৌড়াচ্ছিল বাট ওই আটকেই ছিল ওই এক জায়গায়। এখন গাইস দেখার বিষয় যে এই রাউন্ডটা আমরা জিতে বইটা করতে পারি নাকি র্যান্ডম প্লেয়ার জিতে নেয়। তো আমাদের কিন্তু 6 রাউন্ড, আর ওই র্যান্ডম প্লেয়ারদের 4। এই ছেলে আবার আমার পিছন থেকে আসে, দেখেন কিভাবে মারে ভাই। এই ছেলে বারবার জাস্ট পিছন থেকে আসে মারে। মেজাজটা একদম আমার গরম হয়ে যাচ্ছিল, বিশ্বাস করেন।
তো এখানে আমার টিমমেট কীরকম বেয়াদব, মানে ওই প্যাকের ভিতর ঢুকে মারার কোনো প্রয়োজন আছে ভাই? তখন বলবে এটা কাস্টমই খেলতে জানেন না। যাই হোক, এখন 1v1 দেখা যাক আমি রাউন্ডটা বের করে বুইয়া নিতে পারি নাকি র্যান্ডম প্লেয়ার। এই আমি এবার ইউমপিনা নিয়ে এমবি4 হয়ে যাইব নাও সামনে নাও। এই ইউমপি নাই তো। হ্যাঁ খেলছো না?